সালাম আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? হ্যাঁ ভালোই, কি খবর? আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, রমজান মাস চলতেছে, মসজিদের দিকে যাচ্ছেন না, দেখা যায় না মসজিদে, তারাবি তো দেখা যায় না, পাঁচ ওয়াক্তও দেখা যায় না। এমনি একটু কাজ টাজ থাকবে, একটু ব্যস্ত থাকি, তাহলে আর কি নামাজের সময় দিতে পারি না, নামাজ টাজ করি না। আরে রমজান মাস চলতেছে, কাজ তো সবসময় থাকবে। রমজান মাসে আপনি কাজ বাদ দিয়ে ইবাদত করবেন, রমজান মাসে ইবাদতের জন্য দেওয়া হয়েছে। আপনি এখানে জ্ঞান দিতে গেছেন, আমি কি আপনার তো কম বুঝি? আপনি এখানে জ্ঞান দিতেছেন, আমার কত সাহস তো কম না, আমি সভাপতি মানুষ, আপনি আমার জ্ঞান দেন, আমি কি আপনাদের কম বুঝি? না, কম বোধ সেটাই বলতেছি না, বলতেছি রমজান মাস চলতেছে, যদি একটু তারাবিটা ভালো করে পড়েন, এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, অন্য অন্য মাসে যাই করেন, রমজান মাসে একটু যদি ভালো করে পড়েন আপনার। ওইটা আমার ব্যাপার, আমি তো না পড়ে ওটা আমার, আমি বুঝবো না, এটা তো আপনার আমি কই নাই, জ্ঞান দিতে তো কই না আপনারা, জ্ঞান দিতে গেছেন। মানুষের জন্য ভালো কিছু বললেও মানুষের জন্য সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম। জ্ঞান নাই আপনার হুজুরের, রাস্তাঘাটে আমার জ্ঞান দেয়, তো সাহস দিছে কে হুজুরের? হুজুরে আমার নামাজের লাগি জ্ঞান দেয়, হ্যাঁ, তারপরে রোজার লাগি জ্ঞান দেয়, এত এত সাহস দিচ্ছে কে হুজুরে আমার জ্ঞান দেয়? হয়তো বলছে নামাজ রোজা পড়ার জন্য, হ্যাঁ নাকি? হ্যাঁ, ওইটাই বলতেছে যে আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, তার সময় আপনি দেই না, কত আমার এই কথা কয় রাস্তাঘাটে, আমার একটা মান সম্মান আছে রাস্তাঘাটে। ঠিক আছে, এখন তো উনি তো ভালো কথা বলছে, আসলে হয়তো আড়ালে বললেই হয়তো, রাস্তাঘাটে না বলে আড়ালে বললেই হয়তো। কথাগুলো ভালো বলছে। তো সর্বোচ্চ আপনি চেষ্টা করেন যাতে নামাজ রোজা ঠিক মতন আদায় করা যায়, আপনার জন্যই ভালো। আমার জন্য ভালো, ঠিক আছে, আমি নামাজ টামাজ পড়বো, এটা আমার মন চাইলে আমি পড়বো, ঠিক আছে, আমার তো মন চাইলে আমি পড়ি না, ঠিক আছে, ভালো লাগে না, এলে আমি এটা তো এটা তো আল্লাহ পাকের হুকুম, মন চাইলে পড়বেন, মন চাইলে পড়বেন না, এটা তো না, এটা তো পড়তেই হবে, পড়তেই হবে, এটা ফরজ, আল্লাহ পাকের হুকুম এটা। ঠিক আছে, আল্লাহ হুকুম, তো এর লেগে আমার জ্ঞান দিব নাকি রাস্তাঘাটে? আমি একটি সভাপতি মানুষ, আমার জ্ঞান দিব কি লেগে? তাহলে আমার তো একটা মান সম্মান আছে না রাস্তাঘাটে। ঠিক আছে, আমি দুটো বলে দিব মনে যাচ্ছে, সরাসরি না বলে, আপনারা ব্যস্ত মানুষ তো, সবসময় পায় না, হয়তো পাইতে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, ওটা আমি ধর্ম চাই, ধর্ম পড়বো, নামাজ পড়বো, সমস্যা নেই, ঠিক আছে। কি একটা অবস্থা, নামাজের জন্য বললেও দোষ হয়ে যায়। উনি একজন সভাপতি মানুষ, নামাজ পড়বো বলে, মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো, এটা তো ফরজ, নামাজ পড়াটা তো ফরজ। কি করা, যাই হোক, আল্লাহ পাক হিদায়াত দান করুক। ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে সালাম জানাইছিলেন? হ্যাঁ, অবশ্যই। কি হয়েছে, সভাপতি আছে রাগ আপনার প্রতি, সমস্যা কি করেছিলেন? না, বলছিলাম ওই একদিন, মানে সামনে পাইছিলাম রাস্তায়, পরে বলছিলাম যে ওনাকে তো তারাবিতেও দেখা যায় না, এমনি পাঁচ ওয়াক্ত নামাজ ওই আসে না, এরপরে রোজা রাখে না, তার সন্দেহ আছে। সেই জন্য বললাম যে রমজান মাস চলতেছে, একটু নামাজ রোজা একটু ভালো করে পড়ার জন্য, তারাবিটা পড়ানোর জন্য বলছি। পরে সে বলতেছে আপনি আমাকে জ্ঞান দেন কেন, আমি কি আপনার থেকে কম বুঝি? মানে ওই ধরনের ওই বোঝানোর ক্ষমতাশীল মানুষ, তাই যাই হোক, উনি তো সভাপতি সাহেব, এখন মনে করেন যে আপনি ভালো কথাই বলছেন, আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও সভাপতি সাহেব যেহেতু কৌশলে বলা আর কি, যেভাবে বলে রাগ না হয়, আবার সম্পর্ক করা, ভালো একটা সম্পর্ক করা, তারপরে বলার, দেখবেন যে পরে রাগ হবো না। হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি তো এমনি সচরাচর তাকে কিছু বলি না, যেহেতু ওই মসজিদের সভাপতি, এবং চিন্তা করলাম রমজান মাস চলতেছে, মানুষে বলবে যে এই মসজিদের সভাপতি সাহেব নামাজ পড়ে না, এই মসজিদের কোনো কিছু ঠিক নেই, এই সেই উদ্দেশ্য করে তাকে বললাম যে যদি নামাজটা পড়ে তার জন্য উপকার, মসজিদের জন্য উপকার, যেহেতু সে একটু মসজিদের সভাপতি, আর যদি হেদায়েত পাওয়া যায় তাহলে তো এটা সবার জন্য ভালো। সেই উদ্দেশ্য করে তাকে নামাজের দাওয়াতটা দিলাম। না, সুন্দর সুন্দর কথা বলছেন, ভালো বলছেন। তারপর সুন্দর করে যাতে রাগ না হয়, সুন্দর করে বলবেন, এই সম্পর্ক ভালো হইলে বললে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি সুযোগ মতো বা সুন্দরভাবে যে বললে রাগ না হয় সেভাবে ঠিক আছে বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংবাদ, একটি সুখ সংবাদ, তুরফানি ভাই মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া আজ বেলা 11টা 30 মিনিটের সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কার নাম করলো এটা? দিন জানা লোকে আমার লগে নামাজ পড়লো, আমার লগে চলাফেরা করে, ওদের সুস্থ, কোনো রোগ টোগ নাই, স্টেশন মারা গেল গা। অবস্থা। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, সব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ওই আমার সভাপতি সাহেব তো মনে হয় ভালো হয়ে গেছে। হয়তো উনি আজকে 2 দিন থেকে নামাজ করতেছে। ওই লোকটা মানে ওনার কাছে একটা বন্ধু ছিল তো, আব্দুল গফুর ভাইয়া। উনি উনি মারা যাওয়ার পর থেকে দেখতেছি যে উনি আবার আমার সভাপতি নামাজ করতেছে। বিষয়টা আমিও একটু খেয়াল করছি। দেখ, আল্লাহ যদি হাজার দিয়ে থাকে ভালো, নামাজ কোনো করলে ভালো। হয় ঠিক আছে, দুনিয়াতে বাঁচবো কয়দিন, যদি একটা উসিলে যদি নামাজটা ধরে তাহলে তো ভালো। আমরা বলছি আমাদের উসিলায় এমনকি আল্লাহ যেভাবে ভালো মনে করছে সেভাবে যদি হেদায়েত দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এটাই দেখি। আচ্ছা, ঠিক আছে, ভালো হলে ভালো। ঠিক আছে, ঠিক আছে, আসি হ্যাঁ। আচ্ছা।